বিমানকে লাভজনক করতে উড়োজাহাজ ক্রয় ও লিজ নেবে সরকার। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আরও জানান, ১৪টি উড়োজাহাজ ক্রয় ও কয়েকটি লিজ নেওয়ার ব্যাপারে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করবেন তারা। বিমানকে আরও লাভজনক করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আগামী জুন থেকে পুনরায় চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া ঢাকা টোকিও ফ্লাইট। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে টোকিওর সঙ্গে আমাদের রুটটা বন্ধ কেন। তো আমরা পর্যালোচনা করে দেখলাম যে বন্ধ অন্য কারণে করা হয়েছিল, সেটা নাই বর্ণনা করলাম। আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে। এই ব্যাপারে সিদ্ধান্তটা গৃহীত হলো এবং আগামী কত স্লট দেওয়া যায় এটাকে চিন্তা করব আমরা, যে প্রফিটেবল হলে আমরা হয়তো সেখানে পারাবো। আমাদের কিছু বিমান কিনতে হবে, সেই কেনার চুক্তিটাও গত সরকার ড্রাফট করে দিয়েছিল, সেটা আমাদের ৩০ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং ১৪টা কিনবো, আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি।